আমাদেরকে গুমে নিয়ে পিটেছে। এই গুনবি, তোরা এত খেলাফত শরীয়ত শরীয়ত ইমারত বলস, এটা কোনো রোড মডেল আছে? দেখোস না তোদের প্রিয় ভূমি, তোদের প্রিয় ভূমি দেখেন কেমনে আঘাত করে। তোদের প্রিয় ভূমি সৌদি আরবে হালাল পতিতালয় খুলতেছে, সেখানে অলরেডি নারীদেরকে সমান অধিকার দিতেছে, ড্রাইভিং করতে দিতেছে, নারীরা পর পুরুষরা এখন যাইতে পারবে। তার ঠিক 1.5 মাস পরে তালেবানদের বিজয়। আল্লাহু আকবার। পরের মামলায় আমাকে নিয়ে কয় নবী, তোরা যদি কোনোদিন ক্ষমতা চলে আসোস আমাদের সাথে কি করবি? দেখছেন নির্ভয় ঢুকে গেছে কোথায়, তালেবানরা ক্ষমতা আছে এখানে এ ভয় পায়। আমিও ভাবলেছি, আমি কি বলেন না বলেন এসব কোনো কথা নাকি? এটা কিভাবে সম্ভব? আমাদের কি কোনো দল আছে নাকি? এদেশের মানুষ কি আমাদেরকে পছন্দ করে? দেখেন না, আমরা পর্দার কথা বললে মানুষ পারে না, আমরা সুদ না খাইতে বললে মানুষ শুনে না, আমরা ঘুষ না খাইতে বললে মানুষ শুনে না, আমরা নিজেদের মেয়েদেরকে কমই মাদ্রাসায় পড়াও, ছেলেদেরকে কমই মাদ্রাসায় পড়াইতে বললে মানুষ পড়ায় না। কয় পার্সেন্ট মানুষ আমাদের কথা শুনে? এটা হবে না। হা গুনবি সাহেব ধরেন না, আজ থেকে 3 মাস আগে তো কেউ বিশ্বাস করে নাই, চিন্তাও করে নাই যে তালেবানরা ক্ষমতা আসবে। ধরেন কোনো না কোনোভাবে হয়ে গেল, তখন ধরেন আপনি আমাদের শেয়ারে আসলেন, আমরা আপনার শেয়ারে গেলাম, তখন কি করবেন দেখছেন? চোরের মনে, চোরের মনে। আমি বললাম যদি কখনো এরকম হইয়া যায় তো কোরআন যা বলছে আপনাদের ব্যাপারে তা করা হবে। আপনাদেরকে খবর নেওয়া হবে বেগম পাড়ায় বাড়ি কয়টা করছেন, এরপরে হাত কাটা হবে। কয়টা দর্শন করছেন নিজের বউকে ঘরে রেখে, বের করে এনে এরপরে এটা প্রমাণিত হলে পাথর মারা হবে। অপেক্ষা করেন। সুবর্ণচরে 17 জনে মিলে আমার মাকে দর্শন করে পার পেয়ে যাবেন। ইসলামী খেলাফত এটাকে বলে না, ইসলামী রাষ্ট্র এটাকে বলে না, দারুল আমান এটাকে বলে না। জাহাঙ্গীরনগরে 100টা দর্শন করে সেঞ্চুরি পালন করবেন, এটার নাম ইসলাম হতে পারে না। ইসলাম সেটাই হবে, কোন ধর্ষক পার পেতে পারবে না, কোন খুনি পার পেয়ে যাবে না। আমাদেরকে সুপার জেলার সবাই বলে আহা যদি 10-12টা দর্শন করে আসতেন, কয়েকটা খুন করে আসতেন, তবুও আপনারা কিছু আমাদের থেকে ভালো ব্যবহার পাইতেন। কিন্তু এমন কাজ করে আসছেন, জঙ্গি মামলা। আপনাদের সাথে কথা বলাই নিষিদ্ধ, কথা বললে আমার চাকরি চলে যাবে। চিন্তা করেন মানে কত ভয়ঙ্কর। এই দেশের সবচেয়ে মিথ্যা মামলার নাম হলো জঙ্গি মামলা, সবচেয়ে ভুয়া মামলার নাম হলো জঙ্গি মামলা, সবচেয়ে হয়রানিমূলক মামলার নাম হলো জঙ্গি মামলা, সবচেয়ে মানুষের উপরে জুলুম করার মামলার নাম হলো জঙ্গি মামলা। জামিন হওয়ার পরে ইষ্টি হয়, আবার জামিন হওয়ার পরে আবার ইষ্টি হয়, আবার জামিন হওয়ার পরে আবার ইষ্টি হয়, 5 বার জামিন হওয়ার পরে 6বার আপনাকে আবার তুলে নিয়ে গুম করে রাখা হয়। এটার নাম হলো জঙ্গি মামলা। এত মিথ্যা, এত নষ্ট। কিন্তু আপনি দেখবেন সবচেয়ে বড় জেলখানায় গিয়ে এই বিএনপির, আওয়ামী লীগের ওই যে ক্যাসিনো মেসুরি কতগুলো ঢুকছিল না, হ্যাঁ এগুলা, তারপরে হলো জামাতের যত লোক গেছে জেলখানায়, আমাদের বিল্ডিং এ যখন তাদেরকে দিছে, আলেম ওলামা, তালেবে ইলম, প্রকৃত মুসলমান যারা ইসলামিক খেলা বসা, ইসলামী শরিয়া চায়, এরা হলো প্রকৃত মুসলমান। এদের আচরণ দেখে, ব্যবহার দেখে, নামাজ দেখে, তেলাওয়াত দেখে, এক রমজানে এক একজনে 65 খতম, 50 খতম, 30 খতম এক একজনে দিতেছে। এরকম আইটি কিতা আমরা সারা জিন্দগি কি শুনলাম? জঙ্গি মানি আতঙ্ক, এনে দেই জঙ্গি মানি আল্লাহর ওলি। হ্যাঁ আপনি জিজ্ঞেস করেন যারা দেখে আসছে হাই সিকিউরিটিতে, প্রত্যেকে কথা বলে আসছে, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি জামাত। আরে গণহারে ধরছে না, ওইগুলো সবগুলো ওখানে দেখে আসে, সবচেয়ে ভালো আচরণ পাইছে এদের কাছে। আর এদেরকে বলতেছে কি জঙ্গি। সব কিছু ওই যে ভেজাল খাইতে 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 এখন ভেজালটা আসল হয়ে গেছে, আসলটা নকল হয়ে গেছে। আমাদের মূল ছিল খেলাফত, খেলাফত অনুশীলন না করতে 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 এখন গণতন্ত্রকে মূল বানিয়ে ফেলছি। গণতন্ত্র তো কখনো আমাদের মূল ছিল না। আমার উস্তাদ মুফতি মনসুর হক সাহেব হুজুর বলেন যে একবার আমার এক ভক্ত সে এসে বলতেছে, হুজুর আপনি ওয়াজে বলছেন ভেজাল মিলাইলে মান গশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আপনার পিছনে নামাজ পড়া এই ওয়াজ শুই না, আপনার মুরিদ হইয়া আমি নিয়ত করছি, আজম করছি, আমি প্রতিজ্ঞা করছি আমি আর ব্যবসার মধ্যে ভেজাল মিলাবো না। আমি হলুদের ব্যবসা করতাম, হলুদের ব্যবসায় মসুরের ডাল মিশাইতে হয়, হলুদকে গুঁড়া করে বিক্রি করতে হলে কি দিতে হয়? মসুরের ডাল। কেন? রংটা চকচকে চকচকে ঝকঝকে হওয়ার জন্য। তো এখন আপনার ওয়াজ শোনার পরে আমি তোবা করছি, এই জন্য আমি কি করছি আর মসুরের ডাল দিই না। কিন্তু এখন হুজুর আমার বাজারে যখন স্যাম্পল পাঠাই সবাই দিকে কয়টা নকল,
আমার তারে কয় নকল, নকল তারে কয় আসল। নকল খাইতে 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 জাতি এখন আসল ভুলে গেছে। জাতি গণতন্ত্রের অনুশীলন করতে 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 100 বছরের গণতন্ত্রকে আদর্শ মনে করতেছে, আর 1200 বছরের খেলাফতকে ভুলে গেছে। এজন্য মুসলমান ফিরে আসেন। আমি হাতে ধরি, পায়ে ধরি, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। আমি বললাম তো, সুয়ের ছিদ্র দিয়া যদি ওট ঢুকে গেছে কেউ বলে, তো মানিও নিতে পারেন, কারণ কারো কেরামতি থাকলেও থাকতে পারে। কেরামত তো আর নিষিদ্ধ না। আল কেরামাতুল আউলিয়াই হাক্কুন, যেহেতু হাদিসে আছে এটা হইতে পারে, এটা মাইনে নিয়েন। কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে এটা মানিয়েন না। এটা মানলে 100 বছর ভুল করছেন, গোলামি ছিলেন, গোলামি করছেন, আরো 1000 বছর গোলামি করা লাগবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আরো বিস্তারিত জানার জন্য আমার গাড়ির মধ্যে আমি বই নিয়ে আসছি, ইসলাম ও গণতন্ত্র, পড়েন গিয়া A to Z। প্রত্যেক আলেমের কাছে অনুরোধ করব, নাই আছে মাত্র 20টা, পাইবেন না, একটার দাম 200 টাকা। যাদের তৌফিক আছে নিয়েন, ভালো করে মনোযোগ দিয়ে পড়িয়েন, তালিম করিয়েন। পাঠচক্র করলে এটা কর বেটা, পাঠচক্র করে ইমান সহি কর, পাঠচক্র করে দর্শক হইস না। আকিদার তালিম করেন মুসলমানদের মধ্যে, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বাড়িতে বাড়িতে তালিমের হালকা করেন। আরো বই আছে, আপনার খিদমতে আপনার আমানত, আমি বাংলা করছি, সিদ্দিকী সাহেবের আপকি আমানত আপকি সেওয়ামে, আপনাদের দুর্বল মাহমুদ ভাই, গুনবী ভাই, আমি করছি এটাকে বাংলা। আপনারা এটা 20 কপি 50 কপি 10 কপি করে নেন। হিন্দু পরিচিত আছে না, ওরে কিছু কথা বলে এটা দাওয়াত দিয়ে দিবেন। যারা আমার আগে বয়ান শুনছেন, অমুসলিমদের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, অমুসলিমরাও দাওয়াত পাওয়া তাদের অধিকার, গ্রহণ করা না করা তাদের ইচ্ছা। করবেন তো এই কাজটা? এই কাজটা আপনারা সবাই মিলে করে, যে আমাদের হাসান ভাই আছে, আমাদের মাসুম ভাই আছে, আরও আমাদের সাথীরা আছে যারা দাওয়াতুল ইসলামের কাজ করে, এদের সাথে জড়িত হয়ে আপনারা এই কাজটাকে আগায় নেন। এটার জন্য আপনারা আমানত প্রত্যেকের দোকানে 5টা 10টা 20টা করে রাখেন, ঘরের মধ্যে রাখেন। আপনি স্কুলে যাইতেছেন, মাদ্রাসায় যাইতেছেন, রাস্তার ঘাটে, বাসে, ট্রেনে চড়তেছেন, এই বইগুলো সাথে নিয়ে যান। 2-1টা অমুসলিম পাইলে তাকে আপনি দাওয়াত দেন। এই যে আমি কালকে আসছি শ্রীমঙ্গল থেকে, শ্রীমঙ্গলে মাহফিল করে চা বাগান দিয়ে আসতেছি, দেখি যে কুলি একটু পরে এক হিন্দু। তো আমি বললাম যে দাঁড় করাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাওয়াত দিতে দিতে সামনে অগ্রসর হয়েছি, 5 জনকে দাওয়াত দিয়েছি, আলহামদুলিল্লাহ 5টা বই দিয়ে এসেছি। কথা বলেন নাই? এরকম একটু করে দাওয়াত দিয়ে একটা করে বই দিয়ে আসেন। এইভাবে আপনারা দাওয়াতের কাজ করেন নিজেরা। আরো বই আছে এখানে, ইমান, ইসলাম, রোকন, শর্ত, আদব সমূহ। আপনি আর আমি গণতন্ত্র অনুশীলনকারী হলে, গণতন্ত্রকে বিশ্বাস করলে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করলে, গণতন্ত্রকে রক্ষা করলে মুসলমান না মুনাফিক, এটা দিয়ে মারতে পারবেন। এই বইটা পড়লে আপনি বুঝবেন যে আপনি কয় নম্বর মুসলমান। গণতন্ত্র দিয়ে গোষ্ঠীনকালো ইসলাম হবে না, সকল ধর্ম সঠিক কখনো বলতে পারবেন না। আপনি এই বইটা নিজের পড়েন, ছেলে মেয়েকে পড়ান, নিজের পরিবারের ভিতরে এটা তালিম করেন। আরও অনেকগুলো দিনই বই আছে, যাদের তৌফিক আছে তারা বইগুলো নেবেন। আমি বলতেছিলাম, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হইতে হলে গণতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে।